বন্যা পরবর্তী চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। আগের মতো বিক্রি হচ্ছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ অন্যান্য পণ্য। তবে বন্যায় শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঁচা বাজারে কিছুটা প্রভাব পড়েছে, দামও কিছুটা বেড়েছে। আরও জানাচ্ছেন আইমনিমা। সাম্প্রতিক বন্যায় বন্দরনগরী চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও পাহাড়তলী বাজারে এখনও নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। চাল, ডাল, ভোজ্য তেল ও চিনির দাম আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এখনও পর্যন্ত চাউলের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, এখনও পর্যন্ত বাড়েনি। কাটারি সিদ্ধ হচ্ছে আপনার 82 টাকা কেজি। এরপরে আপনার যেমন সন্না চাউল এগুলো 50 টাকা কেজি। তারপরে আপনার ফাইজাম চাউল আছে 58 টাকা, 60 টাকা। মোটামুটি আগের থেকে অনেক 1 টাকা 2 টাকা কেজিতে বাড়ছে। মোটামুটি আজকের গতকালকের তুলনায় আজকে আলু 2 টাকা কমছে। আলুর কেজি 22 টাকা, পেঁয়াজের কেজি হয়েছে যে আপনার 40 টাকা, আর দেশি রসুন 80 টাকা, চাইনা রসুন আপনার 120 টাকা, আদা 120 টাকা। তবে কাঁচা সবজির বাজারে কিছুটা প্রভাব দেখা গেছে। বন্যায় উৎপাদন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কিছু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। মাছ মাংসের বাজারেও একই দৃশ্য দেখা গেছে। বাজারটা এখন বৃষ্টির কারণে একটু বাড়তি আছে, যদি বৃষ্টি না হয় সামনে আরো কমতে পারে। কিছু কিছু এলাকা ফার্ম আপনার পানিতে যে বৃষ্টি অতিবৃষ্টির কারণে যেটা হয়েছে এটাও একটা সংকট। আর প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের কারণে সংকট। কারণ 10 দিনে তাহলে 20-25 টাকা বাড়ছে। ব্রয়লার হচ্ছে 180 টাকা বিক্রি, আর সোনালি 320, আর লাল হচ্ছে 330। সব জায়গায় বৃষ্টির কারণে পানি উঠছে, তো অ্যাভেলেবেল মাছ আসতেছে না। সাগরের মাছ একটু কম আর কি, একসাথে সবগুলো শুরু হইলে সব ঠিক যাবে। মানে এখন একটু রেট বাড়তি, কেজিতে 50 টাকা কম আছে। আগে ছিল 800 টাকা, এখন 750 টাকা। আর রান্না মাংস ছিল আগে 1000 টাকা, এখন 950 টাকা। ডজন 125 লাল, সাদা ডজন 115, 920 টাকা শো। ক্রেতাদের অভিযোগ, বন্যার সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন, যদিও অধিকাংশ পণ্যের দাম এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। আজকে বাজার নিলাম, লচ্ছই নিলাম, পেঁপে নিলাম, মিষ্টি কুমড়া নিলাম। মোটামুটি তুলনায় দাম একটু বেশি। আগে যে দাম ছিল তার চেয়ে ডাবল দাম মনে হচ্ছে। আগে মনে করেন 200-250 টাকা করে ছিল, এটা এখন 400 টাকা করে। সবজির বাজারও বেশি দাম, বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না, এটা বলতেছে আর কি, অজুহাত এটা দিচ্ছে আর কি। মাছের দাম আগের চেয়ে একটু মানে কম আছে, আর সবজির বাজার অত্যন্ত বেশি। 120 টাকা বেগুনের কেজি, 80 টাকা আপনার এই তিতা করলার কেজি, 40 টাকা মিষ্টি কুমড়ার কেজি। মিষ্টি কুমড়া 20 টাকা করে কিনতাম। তারপর আলুটা একটু সস্তা আছে, আর সব কিছু 120 টাকার উপরে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য সরবরাহ অব্যাহত থাকায় বড় ধরনের মূল্য অস্থিরতা তৈরি হয়নি। তবে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাজারে এর প্রভাব পড়তে পারে। সার্বিকভাবে বলা যায়, চট্টগ্রামের পাহাড়তলী বাজারে বন্যার প্রভাব এখন পর্যন্ত সীমিত। কাঁচা সবজির দামে কিছুটা ঊর্ধ্বগতি থাকলেও নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।